fire tornado. ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিরল এক দৃশ্য দেখা গেছে। দাবানলের মধ্যে সৃষ্টি হয়েছে ভয়াবহ আগুনের টর্নেডো। প্রকৃতির এই অস্বাভাবিক রূপ যেন মানবজাতিকে তার পাপের প্রতিফল স্মরণ করিয়ে দেয়। গাজা, ইরাক, আফগানিস্তান সহ মুসলিম ভূমিতে দীর্ঘদিন ধরে অন্যায় অত্যাচার চালিয়ে আসা আমেরিকা আজ নিজেই ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। গাজার মুসলিমদের উপর আমেরিকার মদদে চালানো ইসরায়েলি বোমাবর্ষণে হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, হাজারো শিশু, নারী ও বৃদ্ধ প্রাণ হারিয়েছে। সেই অসহায় মানুষগুলোর আর্তনাদ এবং দোয়া বিফলে যায়নি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা জুলুম করেছে তাদের কাছে দ্রুত শাস্তি আসে, আর তারা তা ঠেকাতে পারে না। সূরা হুদ আয়াত ১০২। যুক্তরাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতার নামে এমন অনেক কাজ হয় যা আল্লাহর অবাধ্যতায় পূর্ণ। কুরআন পোড়ানো, মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা তাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে সতর্ক করেছেন, তোমাদের কৃতকর্মের ফল তোমাদের কাছে ফিরে আসবেই, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দিতে দ্রুততর। সূরা গাফির আয়াত ৪০। গাজার নির্যাতিত মানুষের কান্না, তাদের রাত জাগা দোয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কখনো বিফল যায় না। হাদিসে বলা হয়েছে, মজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়, তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী। দাবানল, ঝড়, টর্নেডো এসব নিছক প্রাকৃতিক ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা। আমেরিকার মতো শক্তিশালী দেশ আজ প্রকৃতির কাছে অসহায়। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, যখন তারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করল, তখন আমি তাদের উপর শাস্তি পাঠালাম যেন তারা শিক্ষা দেয়। সূরা আস-সাজদা আয়াত ২১। এই দাবানল আমেরিকা ও বিশ্ববাসীর জন্য একটি সতর্কবার্তা। যারা জুলুম করেছে তাদের অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে, আর যারা মজলুম তাদের দুঃখ কষ্টের হিসাব একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই জালিমরা কখনো সফল হবে না। সূরা আনআম আয়াত ২১। এদিকে ৭ দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঝড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ পাশাপাশি বেড়েই চলছে মৃত্যু। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টার পরেও নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। প্রতিবেদনে বলা হয়, আগুনে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছেন। তবে তল্লাশি অভিযান শুরু করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস কান্ট্রির ফায়ার সার্ভিসের চিফ অ্যান্থনি মারবোন বলেন, শক্তিশালী বাতাসের প্রভাবে বুধবার পর্যন্ত আগুন অব্যাহত থাকতে পারে। এছাড়া দাবানল থেকে রক্ষা পেতে ১,৫৩,০০০ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৮৭,০০০ মানুষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।